আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব কিভাবে আমরা এই যে ছোট্ট গুণিয়া স্কেলটি আছে এই গুণিয়া স্কেলটিকে আমরা ফিট স্কেলে পরিণত করব। সাধারণত ফিট স্কেলটি একটু লম্বা হয়ে থাকে, ওই জন্য সবসময় প্যাকেটের মধ্যে রাখা সম্ভব হয় না। আর এই সকল গুণিয়া স্কেলের মেজারমেন্ট আমরা জানি সবসময় লিঙ্কে নিতে হয়। তো আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে লিঙ্কে ছাড়াও আপনি কি করতে পারেন, এই যে স্কেলটি আছে এটিকে আপনি ফিট স্কেলে পরিণত করতে পারেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো দেখুন, ম্যাপ থেকে মাপ ওঠানোর জন্য প্রথমে যে জিনিসটি লক্ষ্য করতে হবে আপনাকে সেটি হচ্ছে এই স্কেলটি। এই ম্যাপটি 16 ইঞ্চি বরাবর 1 মাইলে প্রস্তুত। তো এরকম আমরা যদি আরও একটি দেখি, দেখুন এটি হচ্ছে 64 ইঞ্চি বরাবর 1 মাইলে প্রস্তুত। আর এই দেখতেছেন আপনারা একটি ম্যাপ। এখন আমি দুটি স্কেল আপনাদেরকে দেখালাম। তো এই যে একটি দাগ আছে দেখুন 1288, এখন এটি যদি 16 ইঞ্চি বরাবর হয় তাহলে একরকম দাগ দেখাবে, এবং এটি যদি 64 ইঞ্চি বরাবর হয় একরকম দাগ দেখাবে। তো আমার নেক্সট ভিডিওতে আমি এই দুটি স্কেলে এগুলো পরিমাপ করে দেখাবো, তাহলে যারা আপনারা বেসিক লেভেল থেকে নিজে নিজে শিখতে যাচ্ছেন তাদের জন্য অনেক সুবিধা হবে। তো এখন আসি আজকের এই মূল আলোচনায় যে কিভাবে আমরা এই যে স্কেলগুলো আছে গুণিয়া স্কেল, এগুলোকে কী হিসাবে আমরা ফিট স্কেলে পরিণত করব। তো বন্ধুরা দেখুন, আপনারা বইয়ে বা অন্য জায়গায় যে জিনিসটি পড়তে পড়তে বিরক্ত হয়ে গেছেন সেটা হচ্ছে যে এই যে গুণিয়া স্কেল আছে এটা 16 ইঞ্চি স্কেলে প্রস্তুত। তো আমার কথা হচ্ছে এটা 16 ইঞ্চি হোক আর 32 ইঞ্চি হোক সেটা আমার দেখার বিষয় না, আর সেটা আপনারও দেখার বিষয় হবে না। যখন আপনি আমার বিষয়টা বুঝতে পারবেন তখন আপনি আমার সাথে অবশ্যই একমত হবেন যে এর যে হিসাবগুলো সেগুলো আমাদেরকে লিঙ্কে নেওয়ার কোনো প্রয়োজন নেই, লিঙ্কে নেওয়া ছাড়াও আমরা হিসাব করতে পারবো। তো কী হিসাবে পারবো? আর এই যে শুধু গুণিয়া স্কেল না, আমরা যে সাধারণ যে এই সমস্ত স্কেল আছে যেগুলো বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে মোটামুটি পাওয়া যায়, সেই সমস্ত স্কেলগুলো দিয়ে আমরা পরিমাপ করতে পারবো। তো এর যে মূল থিওরিটা সেটি হচ্ছে, প্রথমে আপনাকে দেখতে হবে আপনার স্কেলটি কত ইঞ্চি লম্বা। তো আমার যে স্কেলটি আছে এটি হচ্ছে 2 ইঞ্চি লম্বা। তো 2 ইঞ্চি ভুলে যান যে এটি একটি গুণিয়া স্কেল। ধরুন এটি একটি হচ্ছে নাম না জানা স্কেল, যেটির নাম আপনি জানেন না। তো আপনাকে দেখতে হবে এটি কত ইঞ্চি লম্বা। তো হিসাব করে দেখলেন এটি হচ্ছে 2 ইঞ্চি লম্বা। তো 2 ইঞ্চি লম্বার মধ্যে তাহলে যা কতগুলো দাগ কাটা আছে সেটা আপনি হিসাব করে নেবেন, আর এই সাইডে কতগুলো দাগ কাটা আছে এটা আপনি হিসাব করে নেবেন। তো এটা যেহেতু 2 ইঞ্চি লম্বা এবং এর মধ্যে কি আছে, এদিকে 50টা দাগ কাটা আছে। আপনারা যদি একটা একটা করে হিসাব করেন, এই জায়গায় 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, এবং এই দিকে যেটি আছে এদিকে 100টি দাগ কাটা আছে। তো বন্ধুরা কিভাবে আপনারা এটাকে ফিট স্কেলে পরিণত করবেন সেটি আসি। তো সেটির জন্য আমরা মূল যে থিওরি সেটিতে যাব। তো ধরেই নিলাম যে এটি 16 ইঞ্চি বরাবর 1 মাইল স্কেলে যে ম্যাপ, তার মধ্যে আমরা এই স্কেলটা দিয়ে মাপ উঠাবো। অর্থাৎ ধরুন এই যে 16 ইঞ্চি বরাবর 1 মাইল, এই স্কেলটা দিয়ে আমরা 16 ইঞ্চি বরাবর 1 মাইল স্কেলে মাপ উঠাবো। আপনি যদি এই মাপটি বুঝতে পারেন তাহলে যে কোনো স্কেলে মাপটি উঠাতে পারবেন। তো আমরা সবাই জানি যে 16 ইঞ্চি সমান সমান হচ্ছে 1 মাইল, ম্যাপ থেকে আমরা জানি, মানে আপনি যে ম্যাপটা প্রস্তুত করতেছেন সেটা থেকে আমরা জানলাম, অর্থাৎ 16 ইঞ্চি বরাবর 1 মাইল। তো তাহলে 1 মাইলে কতটুকু? তো 1 মাইলে হচ্ছে আমরা জানি 1760 গজ। এটা আপনি মুখস্থ করে নেবেন যে 1 মাইল জায়গা হচ্ছে 1760 গজ, এটা বোঝার কিছুই নেই। তারপরে যে বোঝার জিনিসটি সেটা হচ্ছে 1 গজে হচ্ছে 3 ফিট, ওই জন্য 1760 গজকে যদি আমরা 3 দিয়ে গুণন দেই তাহলে 5280 ফুট বা ফিট পাবো। তো ফুট আর ফিট একই জিনিস, এটা নিয়েও কনফিউশন হওয়ার কোনো কারণ নাই। তো দেখুন তাহলে 16 ইঞ্চি সমান সমান 5280 ফিট, এটি হচ্ছে মূল বিষয়। তো এটি স্কেল না, সাধারণভাবে বোঝার জন্য এটি হচ্ছে মাঠের মধ্যে যে জায়গাটুকু 5280 ফিট লম্বা, অর্থাৎ আপনার বাড়ি বা আপনার জমি যে জায়গা আছে সেই আইল থেকে যদি আপনি 5280 ফিট যান লম্বা, যতটুকু জায়গা হবে অতটুকু জায়গাকে কি করা হয়েছে, এই ম্যাপের মধ্যে একটি কাগজের মধ্যে 16 ইঞ্চি শুধু
বরাবর অঙ্কন করা হয়েছে 16 ইঞ্চি। অর্থাৎ ম্যাপের মধ্যে যখন আপনি 16 ইঞ্চি পাবেন, সেটাকে বাস্তবে মাঠে হচ্ছে 5280 ফিট। এটিই হচ্ছে ম্যাপ তৈরির মূল ভিত্তি, অর্থাৎ বাস্তবে একটা বড় জায়গাকে ম্যাপের মধ্যে সংকুচিত করা হয়। তো তাহলে 1 ইঞ্চি বরাবর কত, আমরা 16 দিয়ে ভাগ দিয়ে দিলে পাবো ওই জায়গায় 330 ফিট। তাহলে 1 ইঞ্চি বরাবর হচ্ছে 330 ফিট। তো আমাদের আজকের আলোচনা বিষয় যেহেতু এই গুনিয়া, এটি হচ্ছে আমাদের 2 ইঞ্চি লম্বা, আপনারা সবাই জানেন। তো 360কে যদি 2 দিয়ে গুণ দিই আমরা পাবো 660 ফিট। আমরা এই গুনিয়াকে ফিট স্কেলে পরিণত করতেছি। আমরা যেটা পেলাম, এই গুনিয়াটা 660 ফিট লম্বা। তো দেখুন এখন তাহলে এই গুনিয়ার এক পাশে আমি আগে যেটা বলে রেখেছি, এই যে বড় দাগ আছে 50টি, ছোট দাগ আছে 100টি। বড় দাগ আছে 50টি, ছোট দাগ এই যে ছোট ছোট দাগ এগুলো আছে 100টি, আর এই দিকে যে বড় বড় দাগ এগুলো আছে 50টি। তো এখন আমরা এই বড় এক ঘরের মান কত ফিট হবে সেটা আমরা বের করব। তো সেটা করার জন্য জাস্ট আমরা কি করব, এই 660 সেটাকে আমরা জাস্ট ডিভাইড করে দিব, ভাগ করে দিব কত দিয়ে, 50 দিয়ে, যেহেতু 50টি ঘর আছে। এটি যদি আমরা করি তাহলে ক্যালকুলেটরের মাধ্যমে আপনারা দেখুন 660 ভাগ হচ্ছে 50, তাহলে এক এক ঘরের মান আসবে 13.2 ফুট। 13.2 ফুট বা ফিট। তো যখন তাহলে আপনারা এই যে নকশাটা দিয়ে, এই স্কেলটা দিয়ে নকশার মধ্যে মাপ নেবেন, যদি আপনি একটা ঘর আসে তাহলে আপনি সরাসরি বুঝতে পারতেছেন এটা 13.2 ফিট। 2 ঘর আসলে এটা 26.4 ফিট। এইভাবে আপনারা জাস্ট গুণ করে নেবেন। এতদিন যারা লিঙ্ক, বড় ঘর ছোট ঘর মুখস্থ করছেন সেটা ভুলে যান। মুখস্থ করে কিছুই নেই, ব্যবহারিক জিনিস মুখস্থ করে হয় না। যারা পদার্থবিজ্ঞান অথবা রসায়ন বিজ্ঞানের প্র্যাকটিক্যাল করছেন তারা জানেন মুখস্থ থিওরি দিয়ে হয় না, সেখানে প্র্যাকটিক্যালি করতে হয়। তো এই যে স্কেলটা, তো এটাকে আমরা বড় ঘরগুলো হচ্ছে 50টি, এক একটি ঘরের মান হচ্ছে 13.2 ফুট। তো আমরা ছোট দিকটার মানটা বের করে নিই। ছোট দিকটা মানটা বের করার জন্য জাস্ট 660কে আমরা ভাগ দিয়ে দিব 100 দিয়ে, তাহলে মোটামুটি আমরা 6.6 ফিট পেয়ে যাব। 6.6 ফিট পেয়ে যাব। তো দেখুন তাহলে, তো আপনার এই স্কেলটি এখন তাহলে কি হয়ে গেল, একটি ফিট স্কেল হয়ে গেল। তো সাপোজ জাস্ট উদাহরণস্বরূপ আমি যদি আপনাদেরকে একটি জিনিস শুধু দেখাই, যেটা আমি মাপ নিচ্ছি না, জাস্ট বুঝাচ্ছি আপনাদেরকে। দেখুন এটি হচ্ছে একটি গুনিয়া স্কেল। তো এটি যদি আমি যে কোনো একটি দাগের মধ্যে বসালাম, এই যে দাগের মধ্যে, এই ছোট্ট দাগটুকুর মধ্যে আমি বসাচ্ছি, দেখুন এই ছোট্ট দাগটুকুর মধ্যে আমি বসালাম। তো এই জায়গায় বসানোর পরে দেখুন এটা আমি ছোট সাইডে বসিয়েছি, তো আমি বড় সাইডে বসাই, তাহলে আপনারা ভালো করে বুঝবেন। আর গুনিয়াটার সুবিধা হচ্ছে আপনি যে কোনো দিক থেকে বসাতে পারবেন। এই যে দেখুন এই জায়গা থেকে এই পর্যন্ত। তো এই জায়গায় কি হলো, আমার কতটি দাগ আসলো, 5, 10, 15 আর 3টি দাগ, 15 3 18 দাগ। তো হিসাবটা আবার লক্ষ্য করুন, 18টি দাগ আসলো। তো 18টি দাগ আসার মানেটা কি, এক দাগ যদি আমার দেখুন বড় এক দাগ হচ্ছে আমার 13.2, তো 18 দাগ মানে হচ্ছে জাস্ট আমি 18টা গুণ দিব 13.2 দিয়ে। তো এটি যদি আমি গুণ দেই 18, তাহলে দেখুন 237.6 ফিট। 237.6 ফিট। অর্থাৎ এই যে আমরা জায়গাটা পরিমাপ করলাম এটি হলো 237 ফিট। তো এইভাবে আপনারা খুব সহজেই যে কোনো স্কেলকে ফিট স্কেলে পরিণত করতে পারবেন। তো এটা ছিল তো 16 ইঞ্চি বরাবর। তো এখন যদি আমরা জাস্ট সংক্ষেপে এই জায়গায় আমরা যদি 64 ইঞ্চিটা নিয়ে নেই, সেটা জাস্ট আপনারা না ছেলে বুঝতে পারবেন। দেখুন 64 ইঞ্চি বরাবর হচ্ছে 5280। কীভাবে সেটা আপনারা বুঝে নেবেন। তো তাহলে 1 ইঞ্চি বরাবর কত আমাদের, তো 1 ইঞ্চি বরাবর কত হবে সেটা আমরা কি করতে হবে, 5280কে ডিভাইড করে দিতে হবে আমার এই 64 দিয়ে। তাহলে দেখুন 1 ইঞ্চি বরাবর হচ্ছে আমাদের 82.5। তো যেহেতু এটা 2 ইঞ্চি লম্বা, জাস্ট এটাকে আমরা 2 দিয়ে গুণন করব, তাহলে হয়ে গেল আমার 165 ফিট। অর্থাৎ 2 ইঞ্চি সমান 165। অর্থাৎ এই যে গুণিয়াটি আছে
এটি যেই জায়গায় যখন 16 ইঞ্চি বরাবর ছিল তখন গুনিয়াটি কত ছিল 330। তো এখন যখন এটি 64 হয়ে গেল, এটি হয়ে গেল 165 ফিট। তো 165 ফিট হওয়ার পর তাহলে এক বড় ঘরের মান কত হবে? তো এটা ভাগ করার জন্য আমরা এটা বের করার জন্য জাস্ট 50 দিয়ে ভাগ দিব, যেহেতু 50টি আমাদের বড় বড় দাগ কাটা আছে। তাহলে এক ঘরের মান হলো কত দেখুন 3.3 মানে 3.3 ফিট। আর ছোট ছোট ঘর কতগুলো সেটি ভাগ, ছোট ঘরের মান বের করার জন্য জাস্ট আমরা 100 দিয়ে যদি ডিভাইড করে দেই তাহলে দেখুন ছোট ঘরের মান হচ্ছে 1.65। তো বন্ধুরা এইভাবে আপনারা যেই কোনো স্কেলকে আপনারা কি করতে পারবেন, ফিট স্কেল হিসাবে ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি গুনিয়া স্কেলটি দেখালাম, যেহেতু গুনিয়া স্কেল দিয়ে সবাই মাপ নিতে চান, জিনিসটি দেখতে ভালো, খুবই ছোট, কিন্তু মাপ নিতে চান না, আপনারা লিঙ্কের হিসাব ভুলে যান কত লিঙ্ক হলো। আমি যেটি বোঝালাম আপনাদেরকে, আপনারা মেপে নেবেন যে এটি হচ্ছে, ধরুন আপনি এই ম্যাপটি বা এই স্কেলটি, কোন স্কেল আপনি নাম জানেন না, 2 ইঞ্চি পরিমাণ জায়গা আছে, এই 2 ইঞ্চিকে আপনারা 50টি ভাগে ভাগ করলেন এবং আরেক সাইডে 100টি ভাগে ভাগ করলেন। তো আপনার স্কেলটি হলো 16 ইঞ্চি সমান 1 মাইল। তাহলে 1 ইঞ্চিতে আপনার আছে 330 ফিট, তাহলে 2 ইঞ্চিতে আছে 660 ফিট। তাহলে আপনি যে বড় বড় 50টি দাগ কাটলেন, এক দাগে কতটুকু আছে? তো এটি আপনার কমন সেন্সের মাধ্যমে আপনি বের করতে পারবেন যে জাস্ট আপনি যে 660 ফিটকে যদি আপনি 50 দিয়ে ভাগ দিয়ে দেন আপনার চলে আসবে। তো এইভাবে বন্ধুরা খুব সহজে আপনারা যে কোনো গুনিয়াকে ফিট স্কেলে পরিণত করতে পারবেন। আগামী পর্বে দেখাবো কিভাবে স্কুল কলেজে যে সমস্ত স্কেল ব্যবহৃত হয় সেগুলো দিয়ে আপনারা ভূমির পরিমাপ করবেন।